আল্লাহ হেদায়েত দান করুন। প্রথম দোয়া করি, যুবকদেরকে নবী সাল্লাল্লাহু সম্বোধন করেছেন, সমাধান বলেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু সমাধান না নিয়ে যদি নিজের কুপ্রবৃত্তির অনুসরণে, নবী সাল্লাল্লাহু অনুসরণ বাদ দিয়ে, নবী সাল্লাল্লাহু ফলো করা বাদ দিয়ে যদি কেউ কুপ্রবৃত্তির হাওয়ার মনের অনুসরণ করে, মনের পূজা করে, তাহলে সেই ব্যক্তিকে শয়তান বিভ্রান্ত করবে, সেই ব্যক্তির চরিত্রে পদস্খলন ঘটবে, সেই ব্যক্তির দিন দুনিয়ার ক্ষতি হবে। আর তাই হচ্ছে এই ধরনের যুবকদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা, হে যুবক দলের লোকেরা, তোমরা মানিস্তাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম, ফালিয়াতাজাওয়াজ, সে যেন অবশ্যই বিয়ে করে। তাহলে এক নম্বর হচ্ছে সাবালক হয়েছ, শাবাব, তুমি ইয়াং যুবক, সুতরাং বিয়ে করতে পারলে বিয়ে করো। জি, বিয়ে করতে পারা মানে এই নয় যে আপনার একবারে বাড়ি থাকতে হবে, হতে পারে ভাড়া দেওয়ার পেমেন্ট করার সমান আপনার যোগ্যতা আছে, তাহলে অসুবিধা নেই। আয় উপার্জন করছেন, খাওয়াতে পারবেন, আপনি ভাড়া বাসাও নিতে পারবেন, তো বিয়ে করেন। বাপ বিয়ে দিচ্ছে না, আর আপনার বিয়ের প্রয়োজন, কাউকে দিয়ে বলেন বা নিজেই বলেন, যদি হইলো আর না হইলে আপনি ওইরকমভাবে থাকেন, ভাড়া নেন আর থাকেন, সমস্যা কী? জি, শরীয়ত এটা। আপনার গুনাহ থেকে আগে বাঁচতে হবে। জি, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, অবশ্যই যেন বিয়ে করে, নির্দেশ, বিয়ে করেন। যার গুনাহ হচ্ছে তার জন্য বিয়ে করা ওয়াজিব, যার গুনাহ হয় না, যুবতী তারপরে গুনাহ হয় তখন সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এমনিতেই যদি গুনাহর আশঙ্কা থাকে তাহলে ওয়াজিব বিয়ে, ফালিয়াতাজাওয়াজ। তাতে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানুল ফারজ, তাতে দৃষ্টি অবনমিত হয়ে যাবে, ঝুঁকে যাবে, আর লজ্জা স্থান, গুপ্তাঙ্গ সুরক্ষিত হবে, গুনহার দিকে যাবে না, জেনায় যাবে না, সমকামিতায় যাবে না, কোনো অশ্লীলতায় যাবে না, হস্তমৈথনে যাবে না। জি, আর অমাল্লাম ইয়াস্তাতে, আর কেউ যদি না পারে, বিয়ে করতে পারছে না, বিয়ে করে আমি ঘর ভাড়াও নিতে পারবো না, আমার বাপের মানে একটা রুমও নেই রাখার মতো, আর আমি খাওয়াইতেও পারবো না, তাহলে অপরাধ। যৌন শক্তি আছে কিন্তু নাফাকা নেই, ভরণ পোষণের ক্ষমতা নেই। জি, এই হিম্মত নেই, হিম্মত না থাকলে কি বলছেন, ফাআলাইহি বিসসাম, সে যেন সিয়াম পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন যে অপারগ তাকে রোজা রাখতে বললেন। এ কথা বললেন না যে রোজা রাখো, না হয় হস্তমৈথুন করো। যেসব এক শ্রেণীর মুফতি, মডার্ন মুফতিরা ফতোয়া দিয়েছে, কেউ যদি গুনাহ থেকে বাঁচার জন্য, বড় গুনাহ জেনা থেকে, সমকামিতা থেকে, কাবিরা গুনাহ থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করে, তো জায়েজ। তাদেরকে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাদের মতো এটাও জানতেন, এবং আল্লাহ তো সব কিছুই জানছেন। তো তিনি এই বিধানটা দিয়ে দিতেন যে কেউ যদি মনে করে যে আমি রোজা রাখাটা আমার জন্য কঠিন, আমি রোজা রাখবো না, বিয়েও করতে পারছি না, তাহলে হস্তমৈথুন করো। বলেছেন কোন সাহাবী? বলেছেন কোন খলিফা বলেছেন? তাহলে এইটি একেবারে বিভ্রান্তিকর ফতোয়া, এবং এটি হচ্ছে যুবকদেরকে ধ্বংস করা, যুবকদের শরীর স্বাস্থ্য ধ্বংস করা, যুবকদের পুরুষত্ব ধ্বংস করা, আর যুবকদের ইমানকে নষ্ট করা, আমলকে নষ্ট করা। ইমানে দুর্বলতা চলে আসে মানুষের যখন মানসিক অবস্থা খারাপ হয়, মানুষ যখন শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন ইমান আমল সব খারাপ হয়ে যায়। জি, তারপরে আরেকটি কথা শুনেন, আল্লাহ রাব্বুল বলেছেন যে ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনের প্রথম দিকে মুমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে মুমিন যারা সফল কাম, যারা জান্নাতুল ফিরদৌস পাবে, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের গুপ্তাঙ্গের হেফাজত করে, নাজায়েজ হারাম কোনো রিলেশনে যায় না। ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্ত্রীর ক্ষেত্রে। আর যদি মালাকাত আইমানুহুম, সেটা নেই, দাসীর ব্যবস্থা নেই, সেটা সেই রাস্তা নেই এখন, তখন বাস্তবে নেই, তখন সেটা অফ। তো স্ত্রী যদি থাকে তাহলে ঠিক আছে, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য যদি হয়তো ঠিক আছে, সেই ক্ষেত্রে বলছে ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই ক্ষেত্রে তিরস্কৃত হবে না। স্বামী স্ত্রী সম্পর্ক, যৌন সম্পর্ক, শারীরিক সম্পর্ক, এই ক্ষেত্রে তিরস্কার করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না, বরং এটি শরীয়তের বিধান। যে মানুষের
যে শারীরিক চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য, যৌন চাহিদা রয়েছে। আর তারপরে বলছেন ফামামি তাকা ওয়া রাজা আলেকা, এছাড়া যদি অন্য কোনো রাস্তা খোঁজ করে, এছাড়া অন্য রাস্তার মাধ্যমে সে যৌন চাহিদা পূরণ করবে, হ্যাঁ, যৌন ক্ষুধা নিবৃত্তি করবে, আর সেটা সমকামিতা হইতে পারে, জেনা হইতে পারে, সেটার মধ্যে সেটা অন্তর্ভুক্ত হচ্ছে হস্তমৈথুন হইতে পারে। জি, ফামানিম তাকাওয়ারা জালেক, এছাড়া অন্য কোনো পথকেও যদি তলাশ করে তাহলে জানতে হবে ফাউলাই কাহমুল আদন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াত স্পষ্ট করে যারা হস্তমৈথুনে লিপ্ত তারা সীমা লঙ্ঘনকারী। আর আল্লাহ কোরআনে বলছেন ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, তারা হচ্ছে জালেম, তারা নিজের উপর অত্যাচার করলো, নিজের দুনিয়া আখিরাতের ক্ষয়ক্ষতি করলো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।